হ্যালো বন্ধুরা, আমার আরও একটি ভিডিওতে সকলকেই ওয়েলকাম জানাচ্ছি। আগের ভিডিওগুলোতে তোমরা দেখেছো আমরা বেড়াতে গিয়েছিলাম ভাইজ্যাক, তো তারই এখনও ভিডিও পরপর কিন্তু আপলোড হবে। তো দেখো, আগের ভিডিওটাতে কিন্তু আমি যারা এখনও দেখোনি তারা কিন্তু আগের ভিডিওটা দেখে নিতে পারো। আগের ভিডিওটায় কিন্তু আমরা ভাইজ্যাক থেকে ভাইজ্যাগে আর কি এসে গেছি সেটা দেখিয়েছিলাম। তো দেখো, ফাইনালি আমরা এবার বাইরেটা স্টেশনের বেরোচ্ছি। আমরা যেহেতু ট্যুর ট্রাভেলারের সাথে ট্রাভেল করছিলাম, তো দেখো বাইরেটা বেরিয়ে আমাদের যারা আরও সবাই গেছে সবাই মিলে একটা জায়গায় আমরা ওয়েট করছিলাম। তো অটো আসবে, তারপরে আমরা বেরোবে। আর ওই যে দেখো দূরে দেখতে পাচ্ছ পাহাড়টা, উফ, দেখে আর আমি লোভ সামলাতে পারিনি, চলে গিয়েছিলাম একটু ওই দিকটা। যদিও আকাশের মুখ একেবারেই ভার ছিল, ওয়েদারটা ভীষণই খারাপ ছিল, যেহেতু সেদিনটা ছিল তোমরাও মানে 25শে ডিসেম্বরের সকাল। তো যাই হোক, এই যে দেখো বিশাখাপত্তনম স্টেশনের চারপাশটা ছিল ঠিক এই রকম। আমরা সবাই ওয়েট করছিলাম এখানে। ননাই ভীষণ টায়ার্ড হয়ে গিয়েছিল, ওর পায়ে লাগছিল বলছিল। তো যাই হোক, আমরা এরকমভাবেই দাঁড়িয়েছিলাম। তারপরে আস্তে আস্তে চলো, এই দেখো 7:13 তখন বাজে ঘড়িতে। তো যাই হোক, দেখো আমরা এবার এগিয়ে যাচ্ছি সামনের দিকে, যেখানে আমাদের অটো দাঁড়িয়ে আছে। তো এইভাবেই, এই যে দেখো আমাদের এই অটোটাতে আমরা আর আমার যে বন্ধু গিয়েছিল, আমরা একটা অটোতেই আমাদের সকলের হয়ে গিয়েছিল। যদি ওর হাজবেন্ড মানে অরিন্দম আর কি অন্য অটোতে উঠেছিল, তো যেহেতু লাগেজ ছিল অনেকটা, ও বললো অন্য অটো ফাঁকা আছে, তো ওই অটোটাতে ও উঠে গিয়েছিল। আর আমরা এইভাবে যাচ্ছি, বেশ কিন্তু ভালো লাগছিল। তবে ওয়েদারটা সেদিনকে সকালবেলা ভীষণ রকম খারাপ ছিল। আমরা ভাবছিলাম যে কিভাবে কি ঘুরবো, এই রকমই যদি ওয়েদার থাকে। তবে পরের ভিডিওগুলোতে দেখবে ওয়েদারটা অনেকটাই আস্তে আস্তে কিন্তু কেটে গিয়েছিল। তো ফাইনালি, যেহেতু আমরা ট্যুর ট্রাভেলারের সাথে ট্রাভেল করছি, তো তোমার হোটেল থেকে ঠিক করা সব কিছুই ওনারা ঠিক করে রেখেছিল। তো আমাদের যে হোটেলের থাকা হবে সেখানে নিয়ে যাচ্ছে। তো আমরা যাচ্ছি অটোতে করে। আর চারপাশটা দেখো ঠিক এই রকম ছিল, বেশ ভালো লাগছিল। আস্তে আস্তে আমরা কিন্তু আমাদের যে হোটেলে আমাদের থাকা হয়েছিল, দেখো এই যে হোটেলটাতে কিন্তু আমরা চলে এসেছি। তো ভেতরে একটু ওয়েট করা যাক, তারপরে আমাদের রুম দিলে রুমেতে যাব। আমরা অটো থেকে নেমে পড়েছি। ভেতরে গিয়ে এবারে একটু না চায়েতে চুমু মানে না দেয়া অবধি ঠিক মনটা কেমন একটা খুঁতখুত করে। সকাল হয়ে গেছে, তো অনেকক্ষণই আমরা এইরকম রিসেপশানে সকলে মিলে বসেছিলাম। এইদিকে ননায়ের শরীরটা একটু একটু খারাপ লাগছিল। তো আর এইদিকে আমরা সবাই কিন্তু ওয়েট করছিলাম ওয়েটিং রুমে। এই যে টুম বসে আছে, আর বাকি সবাই এই ছড়িয়ে ছিটিয়ে আশেপাশেই আছে। সবাই আমরা রিসেপশানে অনেকক্ষণ কিন্তু ওয়েট করেছিলাম। ওদের ঘর দিতে আর কি একটু লেট হয়েছিল। তো যাই হোক, কোনো ব্যাপার নয়। চলো, এবারে ফাইনালি আমাদের কিন্তু ঘর দিয়ে দিয়েছে, চাবি হাতে পেয়ে গেছি। তো দেখো, এবার কিন্তু আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের হোটেল রুম যেটা ছিল। তো এই যে ফার্স্টে সামনে সামনে যাচ্ছে পতিদেব, তার পিছনে পিছনে যাচ্ছি আমরা সবাই। লিফটের জন্য একটু ওয়েট করছিলাম, যেহেতু লিফট ছিল। আর আমাদের এটা 3তলায় না 4তলায় কোনো একটা যাই হোক হবে, অতটা ঠিক খেয়াল করতে পারছি না। হোটেলের রুমেতেও ভীষণ রকম গুলিয়ে ফেলছিলাম। তো যাই হোক, এই যে আমরা সবাই মিলে ওয়েট করছি, একটা এক্সাইটমেন্ট কাজ করছে, ভালোও লাগছে। মন খারাপ নিয়ে বেরিয়েছিলাম বটে, তবে যখন আবার এসে গেছি, বন্ধুকে পেয়ে গেছি, সবাই মিলে একটু ভালোই লাগছিল। তো যাই হোক, এই যে আমরা এবার লিফটে ঢুকে পড়লাম। লিফটে করে আমরা এবার আমাদের হোটেল রুমে আর কি পৌঁছে যাব। তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। এই যে দেখো, আমরা আস্তে আস্তে কিন্তু আমাদের যে রুম যে এটাতে ছিল সেখানে কিন্তু চলে এসেছি। তারপরে চলো আমার সাথে, তোমরাও দেখে নাও আমাদের রুমটা কোথায় ছিল। এই যে আমরা যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, একদমই কাছেই চলে এসেছি আমাদের যে রুমটা ছিল। রুমটা কিন্তু বেশ ভালোই ছিল। আর যেহেতু আমাদের 4 জনের থাকার ব্যাপার, বেডটাও কিন্তু বেশ বড় ছিল। এই যে দেখো ভেতরটা, ঘরের রুমটা ঠিক ছিল এই রকমটা। তো বেশ ভালোই রুমটা দিয়েছিল, কোনো প্রবলেম হয়নি। তবে টুম্পাদের রুমটা ফার্স্টে যেটা দিয়েছিল ওটা একটুখানি বেশ ঘিঞ্জি প্লাস একটু কোনা টাইপের ছিল, তবে বলাতে আবার পরে চেঞ্জ করে দিয়েছিল। তো অটোমেটিক্যালি ওদেরও আর কোনো পরে প্রবলেম হয়নি। চলো, এবারে ফ্রেশ হয়ে নিয়েছিলাম, নিয়ে তারপরে আমরা ফ্রেশ
সবাই আগে টিফিন করতে যাচ্ছি। চলো চলো, কোথায় রে? এই দেখো, তুই তো বললি যে হোটেলটা আমাদের নেওয়া হয়েছিল তারই ঠিক ছাদেতে আমাদের যে দাদারা গিয়েছিল, রান্নার যে দাদারা গেছিলো আর কি, ও সব রান্না টান্না সবই ওখানেই ওরা ব্যবস্থা করছিল। আর আমরা ফ্রেশ হয়ে সবাই চলে এসেছিলাম জলখাবার খাওয়ার জন্য। তো আর ভীষণ কিন্তু হাওয়া দিচ্ছিল। আর দেখো ছাদের চারপাশটা শুধুই কিন্তু এইরকম পাহাড়ে ঘেরা ছিল, আর ভীষণ রকম কিন্তু তোমাদের ঠান্ডা লাগছিল। আমি তো পুরো একেবারে বুঝতেই পারিনি যে এতটা হাওয়া দিচ্ছিল। তো যাই হোক, ওড়নাটাকে এটা মাথায় কিভাবে যা লাগছে না কি আর তোমাদের বলি। যাই হোক, বেশ ঠান্ডা ছিল। আমরা দেখো রীতিমতো কাঁপছি। আর এই যে এবারে আস্তে আস্তে অনেকেই আমাদের সাথে যারা এসেছে অনেকেই খেতে বসে গিয়েছিল। তো আমরাও আর কি ওয়েট করছিলাম ওদের হয়ে গেলে তারপরে আমরা বসবো। তো ফাইনালি আমরাও কিন্তু রেডি হয়ে দেখো বসে গেছি। থালা একটা থালা না ধরলেই পুরো খাবার দেওয়া থাকুক না থাকুক পুরো কিন্তু উল্টে তোমার মুখেতেই আবার চলে আসবে এরকম। তো ফার্স্ট দিনে আমাদের দেখো এই যে মেনুতে কিন্তু ছিল লুচি আর আলুর দম। তো এই ভিডিওটাতে আপাতত এইটুকুই থাক। আমরা এর পরের ভিডিওটাতে এরপর সারাদিন কি করলাম সেটা দেখাবো।